হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি এত রোদ, আমরা তো বুঝতেই পারছি না যে সকাল না দুপুর। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো, স্কিপ করো না, এবং কে কোথা থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই বলো, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আজকের দিনটা আমাদের কাছে খুবই আনন্দের দিন, তাই তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম। তোমরা অবশ্যই দেখো। প্রথমে সকালটা তাই শুরু করলাম ঠাকুরের সাথে। তাই ওকে ঘুম থেকে আগে উঠিয়ে নিচ্ছি, যেহেতু বাচ্চা একটু আদর করে তো তুলতেই হবে। যতই হোক একটু সকালবেলা ঘুম তো সবারই ভাঙতে চায় না আমাদের, তাই ওকে একটু আদর করে যত্ন করে তুলে নিলাম। আমি প্রত্যেকটা দিনই এইভাবে গোপাল সোনাকে আদর করে যত্ন করে তুলে ওর সঙ্গে সময় কাটাই। তো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, যাতে তোমরাও দেখতে পারো যে আমার গোপাল সোনা কীভাবে থাকে, বা আমি আমার গোপাল সোনাকে কীভাবে রাখি। আমার গোপাল সোনাকে তোলার পর আমার কাজ হলো আরও অন্যান্য ঠাকুরের সঙ্গে সময় কাটানো, কারণ সে যেহেতু বাচ্চা, তাই আগে তাকে তুলিয়ে দিয়ে তারপর আমি এই ঠাকুরগুলোর সেবা করি। তো চলো, ঠাকুরের বাসন ধুয়ে এনেছি, এবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাদের খেতে দেবো। তোমরা অবশ্যই বলো তোমাদের কার কার বাড়িতে গোপাল সোনা আছে, বা তোমরা তাদের কিভাবে সেবা করো অবশ্যই আমাদের কমেন্টে জানো, যেহেতু আমিও জানি না সঠিকভাবে কিভাবে সেবা করতে হয়। তো আমি আমার মতন করে করি, জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো। এরপরে দেখো, আমি ঠাকুরদের খেতে দিচ্ছি। আমি প্রতিদিন এই দিই, তারপরে আবার অন্যরকম কিছু থাকলে হয়তো সেটা দিই। নিত্য সেবা আমি এই দিয়েই করি। এখন যেভাবে অতিরিক্ত গরম বাড়ছে, তাই আমি সকাল সকাল চেষ্টা করি যে ঠাকুরদের খাইয়ে দাইয়ে এবং গুবলুকে চান টান করিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ তারও তো শরীর, তারও তো কষ্ট হয়, আমাদের যেমন গরমে কষ্ট হয়, তাই তাকে আমি অবশ্যই চেষ্টা করি সকাল সকাল চান করিয়ে তাকে ফ্রেশ করে খেতে দিতে। তারপর সারা দিনটা তার যেভাবে চলার তার সেভাবেই চলে। তো আমি সেই জন্য সকালবেলা ঘুম থেকে তুলিয়ে ওকে স্নান করিয়ে দিচ্ছি। স্নান টান করে ওকে আমি মুছিয়ে দেবো, এবং মোছানোতে আমার খুবই ভালো লাগে, কারণ ওইটুকু বডিতে আমার মোছাতে যে এত ভালো লাগে। চান টান করিয়ে মোছানোর পর আমি এখন আর জামা পরাই না, যেহেতু খুবই গরম পড়েছে, সে তো বাচ্চা, তো কষ্ট হতেই পারে, কারণ তার জামায় অনেকটাই খুব পুঁতি টুতি থাকে। তো সেই জন্য আমি পরাতে একদমই পছন্দ করি না, একটু সাজিয়ে গুছিয়ে রেখে দিই, যাতে সবসময় ও কমফোর্টেবল ফিল করে, যাতে ওর না কষ্ট হয়। তাই সকালবেলা ওকে স্নান টান করে আমি খেতে দিয়ে দিয়েছি, এবং ওকে খেতে দেওয়ার পর একটু তো আরতি করতে হয়, তোমরা সকলেই জানো। তাই ধূপ প্রদীপ জেলে নিয়ে সকলকে আরতি করি, যেহেতু গবলু ছোট, তাই সবসময় সব কাজ আমি আগে ওকে দিয়েই করি। তো আগে ওকে ধূপ ধুনো দেখানোর পর তারপর অন্য ঠাকুরদের দেখাই। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে ধূপ ধুনো গোপাল সোনাকে দেখানোর পর তোমাদের দেখাই যে আরো অন্যান্য ঠাকুরদের দেখাচ্ছি। আমার এই সকালবেলাটা শুধু ঠাকুরদের কাজেই কেটে যায়। তো ঠাকুরকে প্রদীপ দেখানোর পর ধূপ দেখাচ্ছি। তো তারপর যেহেতু গোপাল সোনা, ঘন্টা না বাজালে তো হয় না, তাই অবশ্যই ঘন্টা বাজিয়ে নিলাম, এবং বাঁশিটা নামিয়ে দিচ্ছি, কারণ সে তো বাচ্চা, বাঁশি নিয়ে তো আর সে খেতে পারবে না। তাই বাঁশিটা নামিয়ে তার পর্দাটা দিয়ে দিলাম, যাতে তার খাওয়ার কোনো অসুবিধা না হয়। তো আবার চলে এলাম, বোন দেখছি আলু ভাজছে। তো আমি বোনকে বললাম যে দাঁড়া, আমি একটু ভিডিও করি, যেহেতু আমি ভিডিও করছি তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করবো। তো বোন এখানে আলু ভেজে নিচ্ছে। ঠাকুরদের খাওয়া হয়ে গেলে এবার আমরা খাবো। আমি ঠাকুরের দিকটা সামলাই বলে, যেহেতু বেলা হয়ে যাবে আমাদের খেতে অসুবিধা হবে বলে, বোনই রান্নাটা বেশিরভাগ সকালের আলু ভাজা পরোটা যাই হোক থাকুক, মুড়ি সবটাই বোন করে। তো আজকে পরোটা আর আলু ভাজা বোনই করেছে। তো আমি তো ঠাকুরকে খেতে দিয়ে আমার ভীষণ খিদে পেয়ে গেছে বলে আমি তো খেতে বসে পড়েছি। আর বোন বলছে তো চো, তুই খাচ্ছিস খা, আমি তোকে ভিডিও করে দিচ্ছি, কারণ ও একটু ভিডিও করতে একটু খুবই পছন্দ করে। তো আমি খাচ্ছি বলে আমাকে ভিডিও করে দিচ্ছে। আর অবশ্যই দেখো যে আমার বোন আমাকে প্রচন্ডভাবেই হেল্প করে, যেহেতু আমি ভিডিও করলে ওকে হেল্প করি, বা ও কোনো কাজ করলে আমি ওকে হেল্প করি। তো চলো আমি খেয়ে নিই। তো এরপরেও আমার কাজ আছে ঘর দুয়ার গুছানো, কারণ ঘর দুয়ারটাও গুছাতে হবে, যেহেতু আমাদের একটা ঘর। তোমরা দেখতেই পাচ্ছ আমরা ঘর দুয়ারটা ঠিকভাবে গুছিয়ে নিই। সবসময় গুছিয়ে রাখলে খেয়ে কোনো রকম অসুবিধা হয় না। হঠাৎ যদি বাই চান্স কেউ চলে আসে তো কোনো অসুবিধা হবে না। তাই আমার ওইসব কাজ মিটিয়ে দিয়ে ঘর দুয়ার গুছানোটা আমার হলো মেন কাজ। এই ঘর দুয়ার না গুছলে আমার যেন ঘরে ঢুকতে একদমই পছন্দ হয় না। তো টিভি চালিয়ে দিয়েছি, যাতে একটু কাজ করতেও মন হয়। তো ঘর দুয়ার গুছিয়ে গেছে, ঝাড় দিয়ে নিচ্ছি, যাতে কোনো অসুবিধা না হয়, কোনো নোংরা ঘরে না থাকে। আর মা রান্না করছে, তাই মায়ের যাতে একটু হেল্প হয়, তাই জন্য আমি কাজগুলো করে দিচ্ছি। আর বোনও থাকে, কাজ করে, সবসময় কাজ করে না বোন আর কি।
একবার ঝাড় দিলাম, তারপরেও হচ্ছে না, মনে হচ্ছে আরও ঘরে ধুলো আছে, তাই জন্য আবার একবার ঝাড় দিয়ে নিচ্ছি যাতে ধুলো না হয়। আর এদিকে ভিডিও চলছে বলে বোন এসে দেখছো কেমন করছে, মানে ওর ভিডিও মানে চালু থাকলেও যে কি করে, মানে এতটাই ভালো লাগে ভিডিও করতে। যেহেতু আমি ওকে করতে দিই না, যেহেতু ওকে আমি বারণ করি, তো যাই দেখেছে যে ভিডিও অন আছে, দেখছে দিদি নেই, তো দেখলেও যে কিছু একটা করা নেই, তখন একটু ঢং করে নিই যাতে ওর ভালো লাগে। তো আমি আর কিছু বললাম না, তো চলো দেখিয়ে দিই আমি কিভাবে ঘরটা গুছালাম বা আমাদের ঘরটা কেমন। তো তোমরা দেখো। এইসব কাজ করতে করতেই তো বেলা 12টা বেজে গেছে। তো আমি স্নান টান করে রেডি হয়ে খেয়ে নিলাম। তো চলে এসেছে সেই স্পেশাল মুহূর্ত যেটার জন্য আমি সারাদিন ধরে অপেক্ষা করছি, কিন্তু এসেই পৌঁছাচ্ছে। আর আসতে এতটাই লেট হয়েছে যে আমি খুব চিন্তায় পড়েছিলাম যে আসবে কি আসবে না। ডেলিভারি করতে একটু বেশি লেট হয়ে গেছে, এতটা লেট হওয়ার কথা ছিল না, বলেছিল বিকালের মধ্যেই চলে আসবে, কিন্তু আস্তে আস্তে প্রায় ছটা সাড়ে ছটা বেজে গেছে। বাড়িটা আমাদের যেহেতু ছোট, তাই একটু অসুবিধা হচ্ছিল, একটু দাদাটা নিয়ে যেতে খুবই কষ্ট হচ্ছে, যেহেতু ওয়েদারটা খুবই গরম, তারপরও জায়গা ছোট, তারপরও দাদা অবশ্যই নিজের কাজটা নিজে করে গেছে বা আমরাও হেল্প করেছি। তো তোমরা হয়তো বুঝতে পেরে গেছো যে কি জিনিসটার জন্য আমরা সারা দিন ধরে অপেক্ষায় ছিলাম। তো সেই অপেক্ষা শেষ হলো, ফাইনালি জিনিসটা হয়তো আমাদের বাড়িতে চলে এসেছে, কিন্তু এখনো সেট করতে অনেক টাইম লাগবে, যেহেতু আমাদের এখনো বোট করা হয়নি। তো বোটটা পরে করা হবে, জিনিসটা নিয়ে রাখলাম। তো এই দেখো দাদাটা এসে বলছে যে এটার পর এটা করতে হবে, যেহেতু আমরা জানি না, প্রথম ফ্রিজ নিচ্ছি, এই নিচের পেটিটা খুলতে হবে। তো প্রথমে আমরা বুঝতে পারছিলাম যে কিভাবে কি খুলবো, তো খুব সমস্যা হচ্ছিল, খুলতে পারছিলাম না। তো এত শোলা দিয়ে আটকানো ছিল, তো খুলতে খুব অসুবিধা হচ্ছিল, তাই বুঝতে পারছিলাম না যে কিসের পর কি করব। হইলো ভাইপো এসে সাহায্য করছিল, তারপরে হচ্ছিল, তারপর আমি গেলাম, আস্তে আস্তে খুললাম। আর কি করতে হবে যেহেতু আমরা জানি, তাই বুঝে যে ডিপ ফ্রিজটা কিভাবে কন্ট্রোল করতে হবে, বা জিনিসটা কোথায় কি রাখতে হবে বা কি করতে হবে। অনেক ধরনের কাগজপত্র ছিল, সই করা বাকি ছিল, সেগুলো সব বুঝিয়ে টুঝিয়ে দিচ্ছিল। তো ফাইনালি আমরা তো খুবই হ্যাপি, প্রচুরই হ্যাপি। তো এটার জন্যই তোমাদের ঘরে বলেছিলাম তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না। আর তোমাদের বলা হয়নি যে ফ্রিজটা কোন কোম্পানির কিনেছি। ফ্রিজটা হলো স্যামসাং কোম্পানির কিনেছি। আমরা অন্য কোম্পানির ফ্রিজ কিনবো বলে গিয়েছিলাম, তো আমাদের এটা এতই পছন্দ হয়েছে, তো এটাই নিয়ে নিলাম সেই জন্য আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ এই ওয়েদারের মধ্যে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।